মায়ের নিথর দেহ নিয়ে কারাগারের গেটে দাঁড়িয়ে স্বজনদের আকুতি। সাজাপ্রাপ্ত ছেলেকে শেষবারের মতো মায়ের মুখ দেখানোর অনুরোধ। নিয়মের কড়াকড়ি, নির্দিষ্ট সময়সীমা আর নিরাপত্তার বলয় পেরিয়ে শেষ পর্যন্ত মানবিকতার জয়। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট 2-এ ঘটেছে এমন এক হৃদয় ছোঁয়া ঘটনা। গেল ২৮ ডিসেম্বর সন্ধ্যায় সিনিয়র জেল সুপার আল মামুনকে ফোন করে জানানো হয় একটি লাশবাহী অ্যাম্বুলেন্স কারাগারের মূল ফটকের বাইরে অবস্থান করছে। অ্যাম্বুলেন্সে ছিলেন ঢাকা হাজারীবাগ থানার অস্ত্র আইনের মামলার আসামি ও কারাবন্দী মোহাম্মদ মামুন হোসেনের মা সুফিয়া বেগমের মরদেহ। কারাবন্দী মোহাম্মদ মামুন হোসেন কিশোরগঞ্জের ইটনা উপজেলার ধানেশ্বর গ্রামের মৃত নীল মিয়ার ছেলে। তিনি গেল ৫ অক্টোবর থেকে অস্ত্র আইনের মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী। মৃত্যুর আগে সুফিয়া বেগমের শেষ ইচ্ছা ছিল ছেলেকে একবার দেখবেন। সেই আকুতি পূরণ করতেই পরিবার মরদেহ নিয়ে ছুটে আসে কারাগারের গেটে। সাধারণত সন্ধ্যা ৫টার পর কারাগার তালাবদ্ধ হয়ে যায়, কিন্তু বিষয়টির মানবিক দিক বিবেচনায় কারা মহাপরিদর্শকের বিশেষ অনুরোধে এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। অনুমোদনের পর অ্যাম্বুলেন্সটিকে কারা কমপ্লেক্সে প্রবেশের সুযোগ দেওয়া হয়। এরপর বন্দী মোহাম্মদ মামুন হোসেনকে লকআপ থেকে বের করে এনে মায়ের নিথর দেহের পাশে দাঁড়ানোর সুযোগ করে দেওয়া হয়। অশ্রুসজল চোখে তিনি মাকে শেষ বিদায় জানান। ঘটনাটি জানাজানি হলে সর্বমহলে প্রশংসার জোয়ার ওঠে। কারাবিধির কঠোরতা ও নির্ধারিত সময়সীমার মধ্যেও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট 2 কর্তৃপক্ষ। যেহেতু আমাদের জামিন করতে পারিনি, মানবিক না হয়ে কোনো উপায় ছিল না। আমি অ্যাম্বুলেন্স থেকে ঢোকার পারমিশন দিই ক্যাম্পাসে। আইনের দিক দিয়ে আসলে সেটা তো একটু কঠিনই ছিল, বাট আমাদের বর্তমান কারা মহাপরিদর্শক যথেষ্ট মানবিক একজন কর্মকর্তা এবং বন্দী কল্যাণ স্টাফ কল্যাণ সবসময় সর্বদাই কাজ করে যাচ্ছে। রাজীব বিশ্বাস, কালবেলা।